সব কিছু দিয়ে তারা সাহায্য করেছে। আর মুসলমান দেশগুলোকে তারা বলছে আমরা পদক্ষেপ নিচ্ছি। তারা আসলে বাস্তবে পদক্ষেপ নিচ্ছে, যে পদক্ষেপ হলো মুসলমান নিধনের পদক্ষেপ। এটাই হলো তাদের পদক্ষেপ, এছাড়া কোনো পদক্ষেপ ছিল না। তো এই জন্য আমাদের সোচ্চার হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, বড় সুন্দর বলেছেন। যদিও 1450 বছর আগে আয়াত নাজিল হয়েছে, কিন্তু আয়াতের তাৎপর্য যদি আমরা চিন্তা করি তাহলে এই আয়াত এখন হুবহু, এই আয়াতের যে সারমর্ম এটা হুবহু সারা বিশ্বের মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবীর মাধ্যমে জানিয়েছেন, নবী আপনি সারা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দেন, এমন ভাবে জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য একটাই হুকুম, এই হুকুমটা আপনি জানিয়ে দেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আয়াত গোপন করেন নাই, কোন আয়াতের হুকুম গোপন করেন নাই, বরঞ্চ প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা সহ নবী জানিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম, তোমাদের জন্য কি বৈধতা আছে, তোমাদের জন্য কি এমন ওজর আছে, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, সংগ্রাম করার জন্য তোমরা নামো না, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান, অথচ পুরুষ থেকে নারী, নারী থেকে ছোট বাচ্চা পর্যন্ত, নবজাতক শিশু পর্যন্ত সবার মুখে একটি আওয়াজ, সবার মুখে একটি আওয়াজ, তারা একটাই কথা বলে, রব্বানা, আমাদের প্রতিপালক, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ, এই গ্রামের অধিবাসী, এই দেশের অধিবাসীরা জালেম হয়ে গিয়েছে, কোন মুসলমান সাহায্য করার জন্য আমাদের কাছে আসে না, মুসলমানের সমর্থ থাকার পরও তারা আসে না, তারা জালেম হয়ে গিয়েছে। আয় আল্লাহ, এই জালেম অধিবাসী থেকে আমাদেরকে বের করে একটা নিরাপদ স্থানে আপনি নিয়ে যান, যেখানে গেলে আমাদের ঈমান, আমাদের আকীদা আমরা রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, তারা বলছেন, যেমন পুরুষরা বলছেন তেমন নারীরা বলছেন, তেমন বালক ছোট বাচ্চা তারা পর্যন্ত বলেছেন। যদি আয়াত নাজিল হয়েছে মক্কার মুসলমানদের জন্য, এই আয়াতের হুকুম আম, এই আয়াতের হুকুম হলো ব্যাপক, এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত যেখানে মুসলমান নির্যাতিত হবে, মাজলুম হবে, সেখানে এই আয়াতের হুকুম। আল্লাহ তাআলা বড় আফসোস করে বলেছে, তোমাদের কি হয়েছে, তোমরা কেন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য নামছো না, আসছো না, তোমাদের কি হলো? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে 3 শ্রেণীর লোকের আবেদন। 1 নাম্বার হলো হিজরতের অনুমতি দিয়ে দেন। হিজরতের অনুমতি দিয়েছেন, হিজরত তো করতে পারেনি, যেহেতু দুর্বল, হিজরত করতে পারেনি আল্লাহ, এখন আমাদেরকে কাফের রাজ্যে এইভাবে নির্যাতন করছে, অসহ্য নির্যাতন। এখন আপনি আমাদের জন্য 2 জন ব্যক্তির ব্যবস্থা করেন। রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ আপনার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদেরকে আপনি দিয়ে দেন, যে অভিভাবক শুধু আমাদের কল্যাণ চাবে, তাদের নিজেদের স্বার্থের জন্য কোনো কাজ করবে না। 1 নাম্বার অভিভাবক। আজকে মুসলিম একাত্মবদ্ধ না হওয়ার কারণে অভিভাবকহীন হয়ে গিয়েছে, কাউকে অভিভাবক বলতে পারছে না। মুসলমান আজকে বিভক্ত, মুসলমান বিভক্ত, জুলুমের শিকার, মাজলুম মুসলমান, আর জালেম আজকে ঐক্যবদ্ধ, জালেম ঐক্যবদ্ধ, আমেরিকার নেতৃত্বে ঐক্যবদ্ধ, ইসরায়েল, ফ্রান্স, যতগুলি দেশ আছে, কুফফার সারা বিশ্বের যত কুফফার আছে সব ঐক্যবদ্ধ, এরা কমান মানে, কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ না হওয়ার কারণে কোনো অভিভাবক তারা পাচ্ছে না।
এই জন্য আল্লাহ তাআলার কাছে অভিভাবক চেয়েছে, আর একটা চেয়েছে আমাদের জন্য একজন সাহায্যকারী আপনার পক্ষ থেকে নির্ধারণ করেন, সাহায্যকারী নির্ধারণ করেন। আল্লাহ তাআলা তো সাহায্যকারী ওই সময় পাঠাবেন যখন মুসলমান ঐক্যবদ্ধ হবে, মাজলুম ভাইদের বোনদের কাছে যায় দাঁড়াবে, তাদের আর্তনাদগুলো শুনবে এবং তাদের পক্ষে হইয়া তারা লড়াই করবে, তখন আল্লাহ তাআলা একজন সাহায্যকারী নিযুক্ত করে দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, মুসলমান বিভক্ত থাকতে পারে না। বিশ্বনবীর জামানায় যেমন মুসলমান ঐক্যবদ্ধ ছিল, এখনো সেই ঐক্যবদ্ধ থাকতে হবে, এখনো সেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কাফের মুসলমানদেরকে যেভাবে জুলুম করছে, কিছুদিন আগে আমরা দেখেছি ইরানের মুসলমান এবং শিয়া এই উভয় জাতিকে যেভাবে নিধন করার জন্য আমেরিকা এবং ইসরায়েল এই দুই কুলাঙ্গার মিলে যেভাবে হামলা করেছে, এটা পুরো বিশ্বের মানুষ দেখেছে, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। কারণ কি? আমাদের শক্তি কম, আমাদের হিম্মত কম, আমাদের ভিতরে নেফাকি, আমাদের ভিতরে অনৈক্য, এই অনৈক্য থাকার কারণে আমাদের এই অবস্থা। এজন্য জুলুম থেকে নিস্তার পাওয়ার জন্য মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। এখন জুলুম, সারা বিশ্বের মানুষ জুলুম কেন করে? আমেরিকা জুলুম কেন করে? ইসরায়েল জুলুম কেন করে? রাশিয়া জুলুম কেন করে? এর মূল কারণ হলো চারটা কারণে মানুষ জুলুম করে। এক নাম্বার হলো মানি ইতামাদা আলা মালিহি। যখন মানুষ নিজের মাল ধন সম্পদ বেশি দেখে, যখন সম্পদের মালিক হয়ে যায়, তখন মানুষ জুলুম করে। নিজেকে সুপার পাওয়ার মনে করে, নিজেকে অস্ত্র সজ্জিত মনে করে, অন্যদেরকে মাসির দামও তারা দেয় না। এই জন্য মানুষ মানুষের উপর জুলুম করে। চারটা কারণে মানুষ মানুষের উপর জুলুম করে। এক নাম্বার হলো মানি ইতামাদা আলা মালিহি। যখন মানুষ নিজের মালের উপর, নিজের সম্পদের উপর যখন সেই পরিপূর্ণ ভরসা করে, তখন আন্তর্জাতিকভাবে জুলুম শুরু হয়। যেমন ভাবে যোগে যোগে করে এসেছে, আন্তর্জাতিকভাবে জুলুম শুরু হয়, রাষ্ট্রীয়ভাবে জুলুম শুরু হয়, এবং নিজের এলাকাভাবে জুলুম শুরু হয়, নিজের পারিবারিকভাবে জুলুম শুরু হয়। কারণ হলো সেই মনে করে যে আমার অনেক সম্পত্তি হয়েছে, এখন আমি যদি কারো প্রতি জুলুম করি তাহলে এই জুলুমের কোনো বিচার হবে না। এই জন্যই তো আমেরিকার ইসরায়েল মুসলমানদের উপর জুলুম কেন করছে? নিজেকে সুপার পাওয়ার, নিজের দেশকে মনে করে সারা বিশ্বের একটা, নিজের দেশ হলো সারা বিশ্বের রাজা, নিজের দেশের সরকার হলো সারা বিশ্বের পরিচালক। এটা শুধু তার টাকা পয়সা বেশি হওয়ার কারণে। যদিও এই টাকা অবৈধ টাকা, বৈধ কোনো টাকা নয়, তেল চোরা টাকা, যে মানুষের দেশ থেকে তেলগুলো চুরি করে নিয়ে এগুলো বিক্রি করে, এই টাকা দিয়ে তারা সুপার পাওয়ারে যায়। নিচ্ছে কোথায় থেকে? বড় লজ্জার বিষয়, এই টাকা নিচ্ছে আমাদের মুসলিম দেশগুলো থেকে। আমরা তেল বিক্রি করি, আরবের শাসকদের সাথে আফসোস করে বলতে হয়, তেল বিক্রি করে ডলারে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার। এই তেল বেচা টাকাগুলো তাদের বাবাদের কাছে, যে আমেরিকা কুখ্যাত কুলাঙ্গার, এই আমেরিকার কাছে যায় দিয়ে আসে ব্যবসার নিয়তে, কিন্তু আমেরিকা এই টাকা নিয়ে রাজত্ব করে, মুসলমানের টাকা নিয়ে রাজত্ব করে। বিশ্বে এই টাকাগুলো দেখায় যে আমাদের বিশ্ব ব্যাংক, আমাদের সবকিছু, এই কথা তারা দেখাইয়া জুলুম শুরু করে। তাহলে এক নাম্বার হলো মানি তামাদা আলা মালিহি। মানুষ যখন নিজের মাল ধন সম্পদ দেখে বেশি, তখন বৈশ্বিক থেকে শুরু করে নিজের পারিবারিক পর্যন্ত জুলুম শুরু করে দেয়। বাপে ছেলের উপর জুলুম করে, ছেলে বাবার উপর জুলুম করে, বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করে, ছোট ভাই বড় ভাইয়ের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, শুধু একমাত্র টাকার গরমে। শুধু কিসের গরমে? টাকার গরমে। টাকার গরম, চোখে আর মানুষ দেখে না, এগুলো সব মাসি। সে নিজে একাই মানুষ, আর কেউ নাই মানুষ দুনিয়াতে, সে একাই মানুষ, আর কেউ নাই। পৃথিবীতে একটা দেশের শাসক আছে, সাথে আমেরিকার ইসরায়েলের শাসক, আর কোনো শাসক নাই। কিছুই মনে করে না, টাকার গরম। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে যে চারটা জিনিসের হিসাব নিয়ে মানুষ সামনে অগ্রসর হবে, এর মধ্যে একটা জিনিস আল্লাহর রাসূল বলেছেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহর রাসূল বলেন, হাসরের
ময়দানে আল্লাহ তাআলা যে চারটা জিনিসের হিসাব নিয়ে জিজ্ঞাসা করিয়া তারপরে তাকে সামনে অগ্রসর হওয়ার জন্য যে সুযোগ দিবে, এর মধ্যে একটা হলো সে জিজ্ঞাসা হবে, তুমি যে সম্পদগুলো কামাই করেছো, তুমি বলো তো দেখি এই সম্পদগুলো কোথায় থেকে কামাই করলা, আর বলো তো দেখি এই সম্পদগুলো কামাই ইনকাম করার পরে কোন জায়গায় তুমি ব্যয় করেছো। যদি আজকে পরিপূর্ণ তুমি যদি হিসাব দিতে পারো ও মানুষ আমার বান্দা, তাহলে তুমি আজকে চাপ পাইবা, আর যদি দিতে না পারো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। মালের অহংকার করো, চিন্তা করো না এই মাল কোথা থেকে কামাই করতেছে, এটা চিন্তা নাই, শুধু মাল। আরেকটা হলো যে ব্যক্তি নিজের বাদশাহী নিজের ক্ষমতার উপর নির্ভর করে, যে আমার ক্ষমতা, মানে এতামাদা আলা সুলতানিহি, যে ব্যক্তি নিজের বাদশাহীর উপর নিজের ক্ষমতার উপর যদি সে ভরসা করে, তাহলে সেই মানুষের উপর কি করে, জুলুম করে, অত্যাচার করে। তার ক্ষমতা কেমন, বৈশ্বিক থেকে শুরু করে নিজের পারিবারিক পর্যন্ত, পারিবারিক ভাবে যার ক্ষমতা বেশি সেই অন্যদের উপর জুলুম করে, কি করে না, করে, জুলুম করে। ক্ষমতা বেশি, শুধু ক্ষমতা, এতটুকু আর কিচ্ছু নাই, শুধু ক্ষমতা, কাগজে কলমে ক্ষমতা, এটাকে আবার বাহ্যিকভাবে প্রয়োগ করার কারণে আজকে সারা বিশ্বের অবস্থা একাই এরকম করতে পেরেছে আমেরিকা। কারণ আমেরিকাকে আমরা মুসলমানরা ক্ষমতাধর মনে করি, আসলে কিচ্ছু না, আসলে কি না, কিচ্ছু না। এগুলার ক্ষমতা হলো মাকড়সার জালের মতো। শুধু মুসলমান একটা ঝাড়ু নিয়ে যদি দাঁড়াইতে পারে, মুসলমান যদি একটা ঝাড়ু নিয়ে দাঁড়াইতে পারে, এই আমেরিকার ক্ষমতা, ইসরায়েলের ক্ষমতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, থাকবে না। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ফলাইতে জায়গাও পাবে না। যেমন আমাদের তালেবান ভাইরা আফগানিস্তান থেকে জারুল পিটা করে আমেরিকাকে যেইভাবে 2021 সালে যেইভাবে দৌড়ানি দিয়েছিল, তারা বিমানে উঠার সময় পর্যন্ত পায় নাই। তাহলে কিভাবে মনে করেন এই আমেরিকা মধ্যপ্রাচ্যের মধ্যে থাকবে? কোনদিন থাকতে পারত না। দোষ আমাদের। দোষ কাদের বলেন? দোষ আমাদের। আমরা মুসলমানরা তাদেরকে বসাইছি, ক্ষমতা দিয়েছি, সেখানের সুযোগ সুবিধা দিয়েছি, তাদের সৈন্যগুলোকে সেখানে এনে তাদের কর্মকাণ্ড চালানোর জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি। বলেছি তোমাদের পানি লাগবে আমরা মুসলমানরা দেব, তোমাদের খানা লাগবে মুসলমানরা দেব, তোমাদের অস্ত্র লাগবে মুসলমানরা দেব, যা লাগে মুসলমানরা দেব। যদি সুন্দর সুন্দর মেয়ে লাগে, কোনো বিবি লাগে, তাহলে সেটা আমরা মুসলমানরা ব্যবস্থা করে দিব। এই মুসলমানদের অবস্থা, এই জন্য আজকে আমাদের উপর জুলুম। আরবের শাসকেরা মুনাফিক, আরবের শাসকেরা কি বলে? মুনাফিক। এদের ভিতরে নেফাকি, বাস্তবতার মুসলমানের কিছু নাই তাদের মধ্যে। এই জন্য বলা হয়েছে জুলুম করে মানুষের 4 কারণে। 2 নম্বর কারণ হলো মানুষের যখন বাদশাহিত্ব থাকে, মানুষ যখন নিজেকে ক্ষমতাধর মনে করে, তখন তার অধীনস্থ যারা আছে তাদেরকে তারা মানুষ মনে করে না। কি মনে করে না? মানুষ মনে করে না। এটার উদাহরণ আমরা আমাদের বাপ দাদার থেকে নিতে হবে, আম্বিয়া কেরামের শুরু জমানা থেকে নিতে হবে। কাবিল যখন ক্ষমতাধর হয়েছে, বড় ছেলে ক্ষমতাধর হয়েছে, তখন সে হাবিলকে হত্যা করতে দ্বিধা করে নাই। কারণ কি? তার ক্ষমতা আছে, সে বড় ভাই, যার ক্ষমতা আছে, হত্যা করে দিল। আর নমরুদ যখন ক্ষমতা পেয়েছে, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে সামান্য কণ্ঠবোধ করে নাই। কারণ কি? তার দলবল আছে, তার ক্ষমতা আছে। বাস, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরও আগুনে নিক্ষেপ করেছে, নিক্ষিপ্ত হয়েছে। যদি আল্লাহ তাআলা হুকুমে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, সেটা ছিল আল্লাহ তাআলার হুকুম। কিন্তু নমরুদ যেটা করেছে সেটা তো ক্ষমতার জন্যই করেছে, সেটা তো ক্ষমতার জন্যই করেছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে কি করেছে আর কি করেনি? সব করেছে। নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। এটা পর্যন্ত নাউজুবিল্লাহ ফেরাউন দাবি করেছে। কিন্তু কারো ক্ষমতা টিকেনি, কারো এই ক্ষমতা আর থাকেনি, এগুলো শেষ হয়ে গেছে। আমি বুঝাতে চেয়েছিলাম মানুষের জুলুম করে ক্ষমতার কারণে। আরেকটা হলো মানুষের জুলুম করে মানুষের পিছনে কোনো দলবল থাকলে, মানুষ থাকলে।
আরেকটা আছে, সেটা হলো মানুষ জুলুম করে মানুষের আকলের কারণে, নিজেকে বেশি আকলমান, নিজেকে বেশি একেবারে মানে বুদ্ধিমান মনে করে। এই বুদ্ধিমান মনে করার কারণে মানুষ মানুষের প্রতি জুলুম করে।